আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে এই খাবারটি অন্যতম। বিয়ের অনুষ্ঠান ছাড়া যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি তৈরি করা হয়। খুবই মজাদার একটি রেসিপি আমাদের কাছে। অনেকে হয়তোবা এই রেসিপিটির সাথে পরিচিত, আবার অনেকেই চেনে না। এক এক এলাকাতে খাবার কিন্তু এক এক রকম হয়। এই রেসিপিটির একটু অংশই শেয়ার করব আমি আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধুন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটাও সকালবেলা থেকেই শুরু করেছি। আমার গলার অবস্থা শুনেই সবাই বুঝতে পারছেন যে আসলে কেমন অবস্থা আমার। গলার অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। এরকম যদি ভিডিওতে ভয়েস না দিয়ে বসিয়ে রেখে দিই ভিডিও এডিট করে, তাহলে কবে দিতে পারবো ঠিকঠাকভাবে বলতে পারছি না। তাই এই ভাঙা ভাঙা গলায় ভয়েস দিতে হচ্ছে। সবাই একটু কষ্ট করে আমার কথাগুলা শুনবেন। কথাগুলা ক্লিয়ার আসবে না তা আমি জানি, তবুও কিছু করার নেই, এভাবেই বলতে হচ্ছে। এদিকে গোছগাছ করে নিচ্ছি সব কিছু। সকালবেলা উঠেই দেখা যায় কি যে অনেক কাজই থাকে, আর কিছু কিছু কাজ যদি আমি রাতের বেলা এগিয়ে রেখে দিই তাহলে সকালটা একটু রিল্যাক্সে আসলে থাকা যায়। রাতে কিন্তু ভালোই কাজ থাকে। রাতের টেনশন থাকে যে সকালে উঠে কি করব, কি নাস্তা করব বা কি নাস্তা বানাবো। আর রাতে খাবারের পরও হাঁড়ি পাতিল, প্লেট, বাটি এগুলো অনেকগুলাই জমে যায়। মানুষ বেশি হলে বেশি জমে, মানুষ কম হলে কম জমে। অনেকে রাতেরটা রাতেই পরিষ্কার করে, আবার সকালের জন্য অনেকে রেখে দেয় যে সকালে উঠে ক্লিন করে নিব। আমি দেখা যায় কি যে রাতেরটা রাতেই করে নিই। অনেক সময় চুলাটাও ক্লিন করে রেখে দিই যদি বেশি ময়লা হয়। ক্লিন করে রাখি যদি সকালে নাস্তা বানাই, বা যখন সকালে নাস্তাটা তৈরি করি না, দুপুরে রান্না একবারে করি, তখন দেখা যায় কি যে আবার হালকা একটু মুছে তারপরে রান্নাটা বসাই। এই কাজগুলো রাতে করে রাখলে অনেকটাই ফ্রি থাকা হয় সকালে। না হলে সকালে উঠে আবার সব কিছু ক্লিন করো, নাস্তা করতে না করতে আবার দুপুরে রান্না করো, এগুলা দেখা যায় কি একটু চাপ পড়ে যায় বেশি। আর ঘুম থেকে উঠে আমার অত কাজও করতে ইচ্ছে করে না, আলসামি লাগে। যাই হোক, এদিকে আমি রাতের বেলায় ক্লিন করে রেখে দিয়েছিলাম চুলাটা, আর থালাবাটি যেগুলো ছিল ওগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন পানিও ঝরে গিয়েছে, আমি সুন্দর করে রেখে গুছিয়ে রেখে দিব। আর দুপুরে রান্নার যেহেতু সময় তাড়াতাড়ি হয়ে যায়, সকালটা কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দুপুরের টাইম হয়ে যায় বোঝাই যায় না। আর দুপুরে রান্নাও বসাতে হবে। আমি যেহেতু আজকে মিলানি রান্না করব, গরুর মাংসের মিলানি, শাক ভাজি করব, তারপর হচ্ছে লাউয়ের খোসা ভাজি করব একটু। আমি যে মাংস দিয়ে মিলানি রান্না করব, এই মাংসটা আমার রান্না করাই ছিল। অনেকে বলতে পারে যে রান্না করা মাংস দিয়ে আবার কিভাবে রান্না করবে, সেটা আজকে শেয়ার করব একটু, আমি তো একটু অংশ শেয়ার করব। অনেকে আমার ভিডিওতে দেখেছে, অনেকে আবার এই রেসিপিটার সাথে একদমই পরিচিত, আবার অনেকে চেনে না। যারা চেনে না তাদের জন্য হচ্ছে একটু দেখিয়ে দিব। আর এদিকে শাকটা আমার বাছাই ছিল, সন্ধ্যার সময় এনেছিল আদিতার বাবা। আমি বেছে সুন্দর করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এখন ধুয়ে নিচ্ছি ভাজির জন্য। আর লাউয়ের খোসাটাও আমার কাটা হয়ে গিয়েছে, সব কিছু আস্তে ধীরে গোছগাছ করে নিচ্ছিলাম। সবসময় তো সব কিছু আর ভিডিও করা হয় না, তাই দেখানোও হয়নি। আর আমি হচ্ছে বক্সে রেখে দিয়েছিলাম, বক্সটা আগেই বের করে রেখেছি, মাংসের বক্সটা। এখন রান্না করে নিব। রান্না করতে সময় লাগে না যেহেতু আমার মাংসটা রান্না করাই। আর যারা মিলানি রান্না করে তারা কিন্তু জানে যে নর্মাল গরুর মাংসটা যেভাবে রান্না করে ঠিক সেমভাবে মাংসটা রান্না করে তারপর হচ্ছে মিলানি দেওয়া হয়। অনেকে এটাকে মিলানিও বলে, অনেকে পিঠালিও বলে, আমরা মিলানিই বলি। এই কারণে আমি মিলানির কথাই বলছি বারবার। এই তো লাউয়ের খোসাটা হচ্ছে আলু দিয়ে ভাজি করব, এটা কেটে রেখে দিয়েছি। এই ভাজিটা বসিয়ে দিব, তারপরে হচ্ছে শাক ভাজিটা করে নিব। আর আরেক চুলায় হচ্ছে মাংসটা আমি রান্না করে নিব। আর তো ভাত বসাই, রাইস কুকারে ভাতটা বসাই। আমি যখন বাসায় একটু বেশি করে মাংস রান্না করি তখন হচ্ছে অল্প একটু রেখে দিই, কারণ অতটুকু আসলে খাওয়ার হয় না। এরকমভাবে 2-3 দিন জাল করে করে খেতেও ভালো লাগে না। জাল করলে গরুর মাংস ভালো লাগে ঠিকই, কিন্তু একটানা আসলে 2-3 দিন খেতে ইচ্ছে করে না। তাই আমি রেখে দিই, অল্প একটু রেখে দিই, তারপরে হচ্ছে এটা দিয়ে আমি আবার মিলানি রান্না করে ফেলি।
এই তো আমার মাংসটা যেহেতু রান্না করাই ছিল, আমি হালকা একটু ঝোল বাড়িয়ে দিয়েছি। এই মিলানিতে একটু ঝোলটা বেশি দেওয়া হয়। আমার মাংসটা যেহেতু রান্না করাই ছিল, তাই ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি গরম করার সময়। যখন বলকটা উঠে যাবে তারপর হচ্ছে এই মিলানিটা দিয়ে দিব। কেউ যদি রান্না করে তারপর মিলানি দিতে চান, তাহলে নর্মালভাবে যেভাবে গরুর মাংস রান্না করে ঠিক সেমভাবে গরুর মাংসটা রান্না করবেন। কষানোর পর ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যার যতটুকু প্রয়োজন। এই রান্নার ঝোলটাই বেশি ভালো লাগে, তাই ঝোলের পরিমাণটা সবাই একটু বাড়িয়েই দেয়। এই তো এদিকে হচ্ছে আমার বলক চলে এসেছে, অনেকক্ষণ হলো। এখন হচ্ছে মিলানিটা আমি দিয়ে দিব। চালের গুঁড়ো ছিল ফ্রিজে, সেটা আমি হচ্ছে পানি দিয়ে একটু মিক্সড করে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। আমার ঝোলটাও যেহেতু কম আর মাংসের পরিমাণটাও কম, তাই আমার বেশি লাগেনি, অল্পই লেগেছে। একদম বেশি দেওয়া যাবে না, তখন আবার শক্ত হয়ে যাবে, চামিচ দিয়ে কাটতে হবে ঝোলটা। একটু নরমই রাখতে হবে, কারণ এটা যখন আবার দু একটা বলক আসবে তখন অনেকটা আটিয়ে যাবে, অনেকটাই শক্ত হয়ে যাবে, ঘন হয়ে যাবে অনেকটা। তাই অতটাও ঘন প্রথমেই রাখা যাবে না। এটা কিন্তু সবাই বুঝবে, যারা পিঠালি খায়, শাকের পিঠালি যারা খায় তারা এটা বুঝবে, তাদের জন্য একদমই কষ্ট না। এটা একদম পিঠালির মতোই, অনেকে তো পিঠালিই বলে। আমরা মিলানি বলি, আবার পিঠালিকে পিঠালি বলি। অনেকে এটাকে হচ্ছে পিঠালি বলে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি একটু নরমই রেখেছি, কারণ আরও 2-3 বলক আসার পর অনেকটা ঘন হয়ে যাবে। আবার বেশি ঘন হলে আবার ভালো লাগবে না, একটু মাঝারি থাকলে এটা বেশি ভালো, একদম নরমও না আবার একদম শক্তও না। যাই হোক, এই রেসিপি নিয়ে অনেক কথাই বলে ফেললাম, ডিটেলসে কিন্তু এভাবে দেখাইনি, কারণ অনেকে এই রেসিপিটার সাথে পরিচিত। আবার যারা হচ্ছে এখনও তৈরি করতে পারেনি বা করেনি, সে আপুরা আমি যেভাবে বলে দিলাম ওইভাবে তৈরি করলে আসলে হয়ে যাবে, এত কষ্টের কিছুই না। আমরা সবাই সব কিছু আসলে বাড়ির চেষ্টা করলেই পারি। এখন একটু গরম মশলাও দিয়ে দিলাম। আমার যেহেতু ঠান্ডার সমস্যা, এখন আমি সকালে ভোরবেলা উঠে এভাবে কোনো কাজ করি না। অনেক কাজই দেখা যায় কি একদম রাতেই করে ফেলি। আদিতার বাবার যদি নাস্তার কিছু থাকে, পরোটা বা রুটি হচ্ছে আমি রাতের বেলায় তৈরি করে নরমাল ফ্রিজে রেখে দিই, সকালবেলা শুধু ভেজে দিয়ে দিই। পানির কাজগুলো সকালবেলা আমি ওইভাবে করি না, কারণ সকালে উঠলে আমার হাঁচি শুরু হয়ে যায়। এখন শীত আসতেছে, এখন এরকমটা হবে, গরমের সময় এরকমটা হয় না। একদম সকালে উঠেই যে পানির কাজ শুরু করব একদম জোরে সোরে, ওইটা আমি করতে পারি না আসলে। তাই অনেক কাজ আমি রাতেই করে রাখি, একদম গুছিয়ে রাখি সকালের জন্য। অনেকটা ইজি হয়ে যায় আমার হচ্ছে সকালবেলা উঠে। আর আমার মিলানির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। এটা একদম ঘনও হয়নি, একদম পাতলাও হয়নি। আর আদিদার বাবার হচ্ছে আগে এগুলা চিনতই না, খেতেই পারতো না। এখন দু একবার খেয়ে তার কাছে খুবই মজা লাগে। তাকে বললে সেও বলে আচ্ছা রান্না করো। আমার শ্বশুরবাড়ির এলাকাতে এগুলো চিনেই না, তারা সবসময় কষানো মাংসই খায়। এই মিলানির কথা বললে বলে যে এটা আবার কি। এই তো আমার রান্না কমপ্লিট, শাক ভাজি হয়ে গিয়েছে, লাউয়ের খোসাটাও ভাজি শেষ, রান্না হয়ে গিয়েছে। ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। তারপর আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে ঘুমাচ্ছে। আমার গোসল খাওয়া শেষ, এখন আমি তাড়াতাড়ি গোসল করে নিয়েছি, যে তেমনি ঠান্ডা, লেট করলে আরও ঠান্ডা লেগে বেড়ে যাবে আরও, এমনি তো খারাপ অবস্থা। আর এই অবস্থায় ভয়েস দিতে আসলে খুবই কষ্ট লাগে, আবার আনইজিও লাগে, কে কেমন ভাববে, কার কাছে আসলে কেমন শোনা যাবে। বাইরের পরিবেশটা খুবই সুন্দর, অনেকটা রোদ, এখন প্রায় 2টার বেশি বাজে। এই অবস্থা এখন বাহিরে। আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, একদম সরাসরি চলে যাব হচ্ছে রাতের বেলাতে। আদিতার বাবা হচ্ছে সেই তরকারি দিয়ে একটু পরোটা খেতে চেয়েছে, আমার ফ্রোজেন করাই ছিল, বের করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে হালকা একটু ভেজে নিচ্ছি, হালকা না পুরোপুরি ভেজে নিচ্ছি। আর আরেক চুলায় হচ্ছে তরকারিটা গরম বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আজকে রাতের খাবার। বিকেলবেলা আসলে ওইরকম কোনো ভিডিও করার ইচ্ছেও ছিল না, করিও নি, তাই দেখানো আর হয়নি যে বিকেলবেলাটা কি করেছি। এই তো পরোটা এখন সবগুলা ভেজে নেব। পরোটাগুলো ফ্রোজেন করা থাকলে অনেকটাই সুবিধা হয়, বানাতে এরকম সবসময় ইচ্ছে করে না। ফ্রোজেন করা থাকলে সেটা বের করে ভেজে নেওয়া যায় সাথে সাথে, বানানোটা বেশি কষ্ট, ভাজতে কষ্ট হয় না, বানাতে আসলে বেশি কষ্ট হয়। আর মাঝে মাঝেই করে রাখি রুটি পরোটা, এক এক সময় এক একটা। এখন দেখা গিয়েছে যে পরোটা একটু বেশি খাওয়া হচ্ছে রুটির থেকে,
এই তো সবগুলো শেষ, তরকারিও গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আদিতার বাবাকে খাবার দিয়ে দিব। এই তো পরোটাগুলো কিন্তু খুবই সফট, নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে কি হবে, কিন্তু অনেকটাই সফট হয়, একদম এখন যে বানিয়েছি এরকমটাই হয়। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।